হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই দুটো বিছানার পর বাগিয়ে ফেলি আর গৌতমকে এদিকে চাটা দিয়ে ফেলি। ওর একটু এখন উঠতে দেরি হচ্ছে, যেহেতু মনার স্কুল নেই, ওর 13 তারিখে স্কুল খুলে যাবে। ওকে আগে চাটা দিয়ে নিই, তারপরে সব কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলবো। আমার ব্রাশ করা মুখ হয়ে গেছে, মনাকেও খেতে দিয়ে দেবো। অষ্টমী চাটা নিয়ে যাও। কাজের মেয়ে অষ্টমীকেও চাটা দিয়ে দিই, আমিও চা খেয়ে নিই আর আমার গরুটাকেও খেতে দিয়ে দিই। মনার আজকে ইচ্ছা ছিল হাঁসের মাংস খাওয়ার, তো হাঁসের মাংস আজকে পাইনি। তো যাই হোক, আমি এখন কুলেখাড়া পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি, কুলেখাড়া পাতার রসগুলো খাবো বলে। আর বাসনগুলো এদিকে গোছ করে নিই। এখন নিচে বসতে না খুবই অসুবিধা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, সেই জন্য এই চেয়ার টেবিলটাতে বসে এখন খাই, কিংবা বিছানায় বসে মুড়ি খেলাম, নাহলে খুব অসুবিধা হচ্ছে। মানে পেটটা একটু বড় হয়েছে, তো সেই জন্য একটু ঝুঁকে কাজ করতেও অসুবিধা হচ্ছে, সেই রকম ব্যাপার। তো এইদিকে কাটা বাটা, মাংস ধোয়া, চাপানো আমার সবই হয়ে গেছে। আর তারপর চান টান করে প্রণাম করে নিলাম ঠাকুরকে ফুল দিয়ে। তো আমাদের ঠাকুর ঘরটাতে মনে হয় যে একটুখানি দুদণ্ড বসি, বেশি সুন্দর লাগে। আর তোমাদের দেখাই, এই যে এই গুরুর ফটোটাতে না নানান ধরনের গুরুর ছবি। আর আমাদের গণপতি দেবকে দেখায় খুবই সুন্দর, যেটা সবাই নাম করে গণপতি দেবটার। দেখো কি সুন্দর, আমাদের ঠাকুর ঘরটা খুবই সুন্দর। আর এইদিকে সব কাপড় জামাগুলো উল্টে পাল্টে শুকনো কাপড়গুলো গোছ করে রেখে দিলাম। আর মনা ওইদিকে এক গ্লাস লেবু শরবত খেয়ে চলে গেছে ড্রয়িং ক্লাস, আর আমিও খেয়ে নিলাম এক গ্লাস, ও আসলেই খাবো। আর আজকের রান্না হয়েছে আলু ভাতে মাখা, কচড়ার তরকারি, আর কালকের পোস্ত একটু ছিল, আর বড়ার তরকারি ছিল সেটা, আর ওর ভাত করে সব ঢুকিয়ে দিয়েছি। আর এদিকে মাংসটাও আমার হয়ে গেছে। আর এদিকে পকোড়া করব বলে কিছুটা মাংস রেখে দিয়েছি, বিকালে করব। তো আজ তোমাদেরকে আমি বলবো যে অ্যানোমালি স্ক্যান কি, আর কতটা হার্টবিট থাকলে নাকি মেয়ে হয় কি ছেলে হয়, সেই রকম বিষয়ে আমি আলোচনা করব। তার আগে কিছুগুলো কথা বলি যে আমাদের যতই আধুনিক যুগে যত মেশিন টেশিন উঠছে, ততই আমাদের মানে আরোই যেন এক্সাইটমেন্টটা বেড়ে যাচ্ছে। যেমন আগেকার দিনে একবারে কারুর 3টে, কারুর 8টা, কারুর 5-6টা করে মানুষ হয়ে যেত। তখন কিন্তু তারা দেখতো না যে অ্যানোমালি স্ক্যান করে কী রকম কী বাচ্চা আছে না আছে, তো ঠিক হয়ে যেত ঠিকই। আর এখনকার দিনে কি অ্যানোমালি স্ক্যানটা কি, যে বাচ্চাটা ঠিকভাবে গ্রোথ হয়েছে কি না, হাত পা সব অর্গ্যান সব বেরিয়েছে কি না, সেইটা অ্যানোমালি স্ক্যানের সাহায্যে বোঝা যায়। তো আমার প্রতি একটা ঘটনা ঘটেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে হাসির কথাটা বলবো। তার আগে বলে দিই যে এটা কী জিনিস। ওই যে বললাম যে এটা কি বাচ্চাটার কীরকম কী গ্রোথ হয়েছে সেটার বিষয়ে জানা যায়। তো আগেকার দিনের মানুষগুলো বললামই, এতগুলো ছেলে মানুষ করেছে, তো কারো প্রবলেম থাকতেই পারে, যে ঘরে কেউ নেই, দুজনায় অফিস করে, বা কারোর শারীরিক প্রবলেমও থাকতে পারে, যে শারীরিক প্রবলেমের জন্য নিতে পারছে না, কেউ বা টাকার প্রবলেমও হতে পারে। তো টাকার প্রবলেম গরিবদের কিন্তু একবারে অনেকগুলো ছেলে মানুষ কিন্তু হয়ে যায়, মানে ভুকা কেউ মরে না, ঠিক আছে। আবার কেউ আবার সব থেকেও না থাকা, মানে সব আছে কিন্তু তবুও নেব না, কী জন্যে না, নিজের ফ্রিডমটা নষ্ট হয়ে যাবে, বা নিজের চেহারা নষ্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমি কিন্তু নিচ্ছি, আমার কিন্তু বাচ্চা খুবই ভালো লাগে। আমার সব বাচ্চাদেরকে আমি কিন্তু একটুও মানে কোনো সময় ভুল করলেও চট করে আমি তাদেরকে বকাঝকা করতেই পারি না, আমার খুবই প্রিয় বাচ্চা একটা। তো যাই হোক, তো অ্যানোমালি স্ক্যানটা কি, ওই যে বললাম। তো কি হয়েছিল আমার ব্যাপারটা আমি একটু বলে দিই। ডাক্তারে বললো অ্যানোমালি স্ক্যান করতে নিয়ে, আমি গেছি যেদিনকে অ্যানোমালি স্ক্যান করতে, যেখানে প্রথমবারে করাই আমাদের পুরুলিয়াতে মডার্নে। তো সেইখানে
করলো, করে পরে বলছে যে মেশিনটাতে ঠিক আসছে না। ঠিক আছে, মেশিনটাতে ঠিক আসছে না, নিয়ে চলে এলাম আমাদের শক্তি সঙ্গে। ওইটাতেও একটু ভয় পেলাম যে মেশিনটাতে আসছে না, না কি ব্যাপার, ভয় পেয়ে গেছিলাম। তো আবার শক্তির সঙ্গে এলাম আমাদের চকবাজারে, পুরুলিয়াতেই। তো ওখানে এসেও বলছে যে বাচ্চা সাইড হয়ে এখন, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যেতে বলেছিল, তখন সাইড হয়ে এখন ঘুমাচ্ছে। তখন কালকে সকালে আসুন, সেটাতেও আমি ভয় পেয়ে গেলাম যে কি হলো, কারোর সম্ভবত কি এরকম হয়। তো আমার প্রথম বাচ্চাটাতে কিন্তু অ্যানিমাল স্ক্যান হয়নি, ঠিক আছে। নিয়ে তখন ঘরে এসেছি, নিয়ে তখন ওইটাতে ভয় পাচ্ছি যে সত্যি কি বাচ্চাটা ঠিক আছে তো। নিয়ে আমার বর আবার আরোই তো ভীতু, আমাকে আরোই ভয় খাই দিল। বলছে যে বাচ্চাটা সাইড হয়ে ঘুমায়, তুমি ডাক্তারকে ফোন করো, ডাক্তারকে ফোন করে জিজ্ঞেস করো। আবার ডাক্তারকে আমি ফোন করলাম, ডাক্তার বলছে না, আমার তো কোনো দিন এটা শোনা নেই যে বাচ্চা সাইড হয়ে ঘুমাচ্ছে। আমার আরোই ভয় লেগে গেছে। নিয়ে তখন কী হলো, তারপরে তারপর দিন সকালবেলায় গেলাম। হ্যাঁ, আর ও বলছে যে সত্যি করে বাচ্চাটা ঘুমাচ্ছে তো, না মুখের সাইড এক পোর্শন হয়নি, এরকম করে ভয় লাগিয়ে দিচ্ছে। তো যাই হোক, তারপর দিন সকালবেলায় আবার স্ক্যান করতে গেলাম। ওখানে কেউ কোশ্চেন করেনি, বেসিক্যালি সবাই কোশ্চেন তো করে না যখন হয় ওটা। আমি কিন্তু ভয়ের চোটে অনেক কোশ্চেন করছি ডাক্তারবাবুকে, যে আর কি স্ক্যানটা করাচ্ছে। 2-3 বার আমার বলা হয়ে গেল, সে রেগে গেল, রাখবেই স্বাভাবিক। তো আমি বলছি আমার বাচ্চা ঠিক আছে তো, আমার সব অর্গ্যান বেরিয়েছে তো, এরকম করে কোশ্চেন 2-3 বার করেছি। তো যাই হোক, রিপোর্ট এখন পেয়ে গেছি, রিপোর্ট একদম নর্মাল আছে, বাচ্চা ভালো আছে, আপাতত সুস্থ সবল আছে। আর তোমরাও আশীর্বাদ করো যেন সুস্থ সবলই থাকে আর সব কিছুই যেন ভালো ভালো হয়ে যায়, ঠাকুরেরও অশেষ কৃপা। আর দ্বিতীয়ত কথা বলি যে সবাই বলে যে 140-এর ওপরে হার্টবিট যদি আসে স্ক্যানে, তো ওইটার নাকি মেয়ে হয়। তো 140-এর ওপরে থাকলে মেয়ে হয়। তো আমারটা 140-এর ওপরেই আছে। তো ইউটিউব নাকি দেখিয়েছে যে মেয়ে হবে, ঠিক আছে। তো আমি ডাক্তারকে গিয়ে প্রশ্ন করলাম যে ডাক্তার বলল যে না, সেরকম কোনো ব্যাপার নয়, 140-এর ওপরে থাকলে মেয়ে হবে এটার কোনো মানে নেই, ঠিক আছে। আর 140-এর নিচে থাকলে ছেলে হবে এটার কোনো মানে নেই। তো ইউটিউব সবসময় কিন্তু সত্যি কথা বলে না, ঠিক আছে। তো কখনো কখনো মিল হতেই পারে, কিন্তু ইউটিউব সবসময় সত্যি কথা বলে না, এইটুকুই বলি। যাই হোক, মেয়ে হোক বা ছেলে হোক, সুস্থ সবল হলেই হলো। আর মধ্যবিত্তদের তো অনেক জ্বালা, জানোই। মানছি আগেকার দিনে ছেলেদের খাওয়া দাওয়া সেরকম ঝামেলা ছিল না, পড়াশোনার ঝামেলা ছিল না। এইটা মনে জোর আছে যে যাই হোক করে মানুষ ঠিক হয়েই যাবে, ভেঙে পড়লে অত চলবে না। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।